দুই ভাই ছিল, তাদের বাবা মা বোন কেউ ছিল না। তা দুই ভাই পরপর বিয়ে করেছে, বিয়ে করে তারা খুব সুখে শান্তিতে একসঙ্গে বসবাস করতে শুরু করে এবং তারা খুব আনন্দ ছিল এবং তাদের দু ঘরে দুটি ছেলেও হয়। তারা দুই যা দুই ভাই দুটো বাচ্চা নিয়ে খুব আনন্দে ছিল, সবার খুব হিংসে হতো। দেখো বাবা মা নেই, তাও তো কত আনন্দে আছে দুই ভাই দুই যা, কত মিলেমিশে আছে বলো। এরকম কিন্তু এখন পাড়ায় দেখা যায় না। এখন অনেক পাড়া খুঁজলেও মনে হয় এরকম দুই ভাইয়ের দুই জায়ের মধ্যে মিল এরকম খুঁজে পাওয়া যায় না। তো এরকম চলতে চলতে হঠাৎ করে বড় ভাই একদিনকে স্ট্রোকে মারা যায়। তা মারা যাওয়ার পরে তারপরে ছোট ভাই দুই যা দুই ছেলে নিয়ে বেশ ভালোই তাদের চলছিল, কিন্তু বড় ভাই চলে যাওয়া সবারই মনটা খুবই খারাপ হয়ে যায় এবং তাদের মধ্যে সবারই কিছু না কিছু মনটা তো অনেকটাই পরিবর্তন হয়, তাই না? যখন বড় ভাই চলে গেল তখন বড় জায়ের মনে, যখন দেওর যাকে দেখতো তখন তো তার মনে একটা আস্তে আস্তে একটা হিংসায় পরিণত হতে থাকলো, কিন্তু বুঝতে দিত না কাউকে। তবুও ভালোই তাদের সংসার চলছিল। সংসার চালাতে চালাতে এবার দেওরের ওপরও পুরো ডিপেন্ডেড হয়ে গেল বড় বউ। বরের যতই থাকুক দেওরই চালাতো সংসার। তাই দেওর দুই যা দুই ছেলেকে নিয়ে ভালোই চলছিল। তা হঠাৎ করে একদিন দেওরও সেমভাবে তার হাজব্যান্ডের মতো দেওরও চলে গেল। এবার দুই বউ দুই ছেলেকে নিয়ে সংসার চালাতে থাকতো, কিন্তু খুব মানে মনে কষ্ট নিয়ে তারা সংসার চালাতো। দু ভাই পরপর এরকমভাবে চলে গেল, তাহলে তো তাদের জীবনে কষ্ট তো অনেকটাই আছে, তাই না? তাদেরও তো বউগুলোরও তো বয়স বেশি না। তারপরে তারা দুই যা মিলে তাদের ছেলেগুলোকে আস্তে আস্তে বড় করলো, মিলেমিশে থেকেই বড় করলো। তাদের স্বামীদের পয়সা ছিল আর তাদের টাকা পয়সাও ছিল, সম্পত্তিও ছিল, যার জন্য সংসারে অসুবিধা হয়নি তাদের সংসার চালাতে বা সন্তানদেরকে মানুষ করতে। দুটো ছেলে যখন বড় হয়ে গেল দুই জায়ের, তখন তারা আস্তে আস্তে ছোট জায়ের যে ছেলে সে একটি ভালো সরকারি সার্ভিসে চাকরি পেয়ে গেল, কিন্তু বড় জায়ের যে ছেলে সে হচ্ছে একটি মানে কারখানায় বলতে পারো বা একটা প্রাইভেট ফার্ম কোম্পানিতে চাকরি পেয়ে গেল। কিন্তু তার রোজগার ভালো ছিল, প্রাইভেট কোম্পানিতে কাজ করলেও বড় জায়ের ছেলে রোজগার ভালো ছিল। তখন বড় যা দেখলো ছোট জায়ের ছেলে সরকারি চাকরি করে, আমার ছেলে প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, তখন বড় যা আস্তে আস্তে হিংসের পরিমাণটা বেড়ে গেল। ছোট জায়ের সঙ্গে কখনো ভালো ব্যবহার করতো না, ছোট জাকে নিয়ে সব সময় খুনসুটি করতো ছোট জায়ের সঙ্গে, কিন্তু ছোট যা চাইতো তার জায়ের সঙ্গে সব সময় মিলেমিশে থাকার জন্য। একবার বড় খুব অসুস্থ হলো, তখন কিন্তু যেহেতু বড় ছেলের প্রাইভেট ফার্মে কাজ করতো সে ছুটি নিতে পারতো না, তাই বড়র যে ছেলে সে পারতো না বলে ছোট ছেলে ছোট জায়ের ছেলে সে সব কিছু জেঠিমার করতো, সমস্ত মানে রোগ হয়েছিল ডাক্তার দেখানো, তার সেবা করা সমস্ত কিছু সে করতো। তা বড় যা আস্তে আস্তে কী করলো, তার সঙ্গে যখন সুস্থ হয়ে গেল যাকে বললো আমি আলাদা খাবো, তখন বড় যা আলাদা হয়ে গেল তার ছেলেকে নিয়ে শ্বশুরের ভিটেতেই আলাদা বাড়ি করলো। একদিনকে ছোট যার ছেলেকে নিয়ে ঘুরতে গেছে, বড় যার মনে এত হিংসে ছিল, তারা ঘুরতে গেছে পরে তাদের বাড়ির যে কাচের জানলাগুলো ছিল একদিনকে ভেঙে রেখে দিয়েছে। তখন তার বুঝতে পারেনি কেউ যে কে করেছে। তা আর একদিন পরের দিন যখন আবার সেই সেম ওই এরকম কাচের জানলা ভাঙতে গেছে, তাদের বাড়ির একটা অংশ ভাঙতে গেছে, তখন দেখে যে পাড়ার একটি বউ যে তার বড় যা ওইরকমভাবে ভাঙছে। তখন পাড়ার ওই বউটি সেই ছোট যাকে খবর দিয়েছে, তোমার বড় যা দেখছি তোমাদের বাড়ির কাচের জানলা ভাঙছে, কত হিংসে গো। তখন ছোট যা বললো ঠিক আছে ওনাকে করতে দাও, কোনো অসুবিধা নেই। তারপরে এসছে পরে তারা যাকে বলেছিল, ছোট যা বড় যাকে বলেছিল তোমার এত হিংসে যে তুমি তোমার দেওর এত কষ্ট করে করেছে বাড়িঘরগুলো তুমি ভেঙে দিচ্ছ দিদি, তোমার সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই। তখন বলেছিল হ্যাঁ শত্রুতা আছে, তোরা কত ভালো আছিস, আমি কি ভালো আছি? তা তুমি হিংসে তাহলে আমাদের সঙ্গে এরকম করছো? ছোট যা বলছে হ্যাঁ আমার হিংসা হয় তোদেরকে দেখলে। তখন ছোট যা আর ছোট জায়ের ছেলে সেই যে বড় জায়ের সঙ্গে সম্পর্ক বা তার জেঠিমার সঙ্গে সম্পর্ক নষ্ট করলো, তারপর থেকে আর কখনো তার সঙ্গে আর সম্পর্ক জোড়াও লাগেনি, আর কথাও বলতো না এবং তারা তারপর থেকে আলাদা আলাদাই থাকতো।